হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কলার তুরের একটি নিরামিষ রেসিপি। তো কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে আমি কলার তুরটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো কলার এই অংশটাকে কিন্তু আমরা বুগলি বলে থাকি, অনেকে কিন্তু কলার তুর বলে। তো যে যাই বলুক। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চটকে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে দেখো, আমি এখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি, একটু ভেজে কিন্তু তারপর সেদ্ধটা বসিয়েছি। মুগ ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি। এবারে দেখো, কলার এই বুগলি থেকে আমি কিভাবে জলটা বের করব। এখানে দেখো কিছুটা জল কিন্তু বেরিয়েছে, আর এভাবে চেপে চেপে কিন্তু বুগলি থেকে জলটা বের করে নিতে হবে। তো এই জলটা বেরিয়ে গেলে কিন্তু কলার বুগলি বা থুর এভাবে যদি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু রান্না করার পর যে কোনো রান্নার তরকারি কালারটা কিন্তু কোনোভাবেই কালো হবে না, কালারটা কিন্তু সুন্দর আসবে। আর দেখো কতটা জল বেরিয়েছে। এবার বসিয়ে দিলাম আমি কড়াই, বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা চিড়ে, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি বুগলিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, যেহেতু আমি হলুদেরটা আগে দিয়েছিলাম, তো বুঝেই কিন্তু দিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কালারের জন্য অল্প লাল লঙ্কা মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে। এবার এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার কোনো মন থেকে করা নয়। তো এই রেসিপিটা কিন্তু ইউটিউব থেকে আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেই এই রান্নাটা করছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি রান্নার পরে ভয়েসটা দিচ্ছি। তো এখানে দেখো কলার বুগলিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা কিন্তু তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো এবারে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। যেহেতু আমি ডালের মধ্যে আলাদা করে হলুদ লবণ দেইনি, আর দেওয়ার কিন্তু দরকারও হবে না। ডালটা দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিড়ে 4টা কাঁচা লঙ্কা, তো 5 মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম, আর দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা করলে খেতে ভালো হবে না।
একটু ঘন রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসছে। এবারে সব শেষে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। তো এবারে দেখো চুলোটা আমি অফ করে নিয়েছি। একদম সহজভাবে কিন্তু রান্নাটা করা যায়। তো এবারে পরিবেশনের জন্য রেডি। তো বন্ধুরা, আজকের আমার এই কলার বুগলির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।